এরে যুবক, ওই মারকে তোমরা কষ্ট দাও, ওই বাপরে কোন যুবক তুমি কষ্ট দাও? শুনরে শোন, আল্লাহর নবীর সাহাবী নাম কইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী যাইয়া দেখে আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আমার নবীজি আলকামার মায়ের কাছে গেছে, ডাক দিয়ে কই, মা গো তুমি আলকামারে মাফ করো। মা কোনো কথাই বলে না। আল্লাহর নবী আবার আলকামার কাছে আইসা দেখে আলকামা নবীদের দিকে তাকাইয়া জবান বন্ধ এমন কইরা আমার নবীদের খালি ডাকে। আল্লাহর নবী আলকামার চিত্র দেখিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? ডাক দিয়ে কই, জিবরাইল রে, এই যে দেখো না আমার সাহাবী আলকামা জবান দিয়ে কালেমা আসতেছে না। আল্লাহর নবীর সাহাবী জবান বন্ধ হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, বুঝলাম না, আলকামা আল্লাহর আদালতে ধরা খাইছে তার মানে কি? ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা আল্লাহর হুকুম মানতো, আপনি নবীর তরিকা মানতো, কিন্তু নবী কি আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী দৌড় দিয়া আলকামার মায়ের কাছে গেছে, ডাক দিয়ে কই, মা গো, আলকামা তোমার সন্তান, আমার সাহাবী, তুমি মা যদি মাফ না করো আলকামারে আমার আল্লাহ জাহান্নামে দিবে। ওগো মা, তুমি আলকামারে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথাই বলে না। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমরা জলদি করে করিয়ানো, তোমরা আগুন জ্বালায় দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে আগুনে জ্বলাইমো। আলকামার মা ডাক দিয়ে কই, নবী গো, আলকামা তো আমার সন্তান, আমার সন্তানকে আপনি আগুনে জ্বালাইলে আমি মা কি সহ্য করতে পারি? ওগো নবীজি, সন্তান লেংরা হোক, লুলা হোক, সন্তান খানা হোক, খোরা হোক, ওই সন্তানকে মা বাবার চোখের সামনে আগুনের ভিতরে নিক্ষেপ করলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা, তাইলে আপনি আলকামার উপরে কেন রাগ করে আছেন গো মা? মা জননী ডাক দিয়ে কই, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে সন্তানের জন্য আমি বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি, 10 মাস 10 দিন ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন চলতে পারি নাই, ভালো মতন উঠতে পারি নাই, এই সন্তানের জন্যই আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, যা খানা পাইছে আমি আমার সন্তানকে খাওয়াইছি। আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া পেটে পাথর বাঁধিয়ে আমি আমার দিন পার করছি। ওগো নবীজি, এই সন্তান বড় হওয়ার পর, বিয়ের পরে আমি মার সঙ্গে ভালো মতন কথা বলতে পারে না। ওগো নবীজি, এই জন্য আমি মা কষ্ট পাইছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি কষ্ট পাইছো, আমার আল্লাহ আলকামারে গ্রেফতার করছে, আমার আল্লাহ জাহান্নামে দিবে। মা গো, বলো বলো, তুমি মা কি পারবো? তোমার সন্তান জাহান্নামে যাবে। কই, না না না, আমি মা পারবো না। ডাক দিয়ে কই, মা গো, তাইলে আপনি আল্লাহর কাছে চান না? মা জননী 2 হাত উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, আমার সন্তান আলকামা আমি মারে কষ্ট দিছে, আমি মা হয়তো রাগ হইয়া গেছিলাম, আল্লাহ আমি খুশি, তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। কিতাবের লেখক লিখে, আলকামার মা দোয়া করতে দেরি, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হইতে দেরি হয় না। দিনাজপুরের বন্ধু,
টুকরা মুরব্বী, এই মারে কোন যুবক তুমি কষ্ট দিছ, এই বাপরে কোন যুবক তুমি কষ্ট দিছ, জানি না রে যুবক, জানি না রে মা, জানি না রে বাবা, এই ময়দানে কোন কার জানি মা নাই, কোন বাপদির জানি কলিদার টুকরা আদরের মা নাই, কার জানি বাবা নাই, কে জানো বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাকতে পারবা না, আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবা না, কার মায়ের কবর জানি বাজারের ভিতরে, কার বাবার কবর জানি গো রাস্তার ধারে কবরস্থানের ভিতরে, ওই বাদ বাগান কবরস্থানের ভিতর তাইকা তোমার আমার মা কান্দের ডাক দিয়ে কই পুতুরে কবরে আদাব আর সহ্য করতে পারি না, আল্লাহ আমার কবরে আযাব দিছে, ও বেটা আজকে কবরে আযাব সহ্য করতে পারি না, ও বেটা একটু আল্লাহর কাছে দোয়া করো না। আরে মুরব্বি, আরে যুবক, আরে মা, আরে বোন, ওই মা ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরে বিদায় হব, দুই হাত উঠিয়ে দেখাইবেন বাবা, কিন্তু একটা কথা মনে করে রাখবেন, নাফরমান সন্তানগুলো হাত উঠাইবা না, যারা পিতামাতার নেককার সন্তান এরা আজকে হাত উঠাইবে, একটু মায়া কইরা বলো না, ডাক দেন না, বলো না আল্লাহ, আর একবার বলো না আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ তুমি নজর কইরা দেখো, আল্লাহ পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ এরা ওয়াদা করছে দোয়া না কইরা যাবে না, আল্লাহ এরা পিতা মাতার নেককার সন্তান, আল্লাহ নাফরমান সন্তান হাত উঠাই না, তারা চলে গেছে, আল্লাহ গো তুমি এই সন্তানদেরকে কবুল করিও, অর্থ সম্পদের ভিতরে বরকত দিও, একটু জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, ওইতে ওই দাগার ভিতরে সাপ দাঁড়ায় আছে, ভাইরি সাপ ওই দাগার ভিতরে আল্লাহর নামের জিকির করতেছে, এইবারে আবু বকর ডাক দিয়ে কই সরপরে তুমি যে আল্লাহর নামের জিকির করতেছে তুমি বন্ধ করো, এই ব্যক্তি কোনো না কোনো গুনাহ করছে, তোমার কাছে জানতে চাই সমস্যা যেহেতু হইছে সমাধান তো আসেনি, ডাক দিয়ে কই নবীর সাহাবী আবু বকর তুমি আসমানের দিকে শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া আল্লাহরে বলো না, আল্লাহ তার রেজাল্ট দিয়ে দিবে। হযরত আবু বকর আসমানের দিকে আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ বলো তো দেখি এই ব্যক্তি কি গুনাহ করছে, আল্লাহ আয়াত ভাষায় রাখছে ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও বাজার আবু বকর বুঝতে পারছে এই ব্যক্তির জিন্দেগির কোনো না কোনো দিন নামাজের ভিতরে ঘাটতি করছে। আরে যুবক রে, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা ফজরের নামাজের জন্য জোহরের নামাজের জন্য মা বাবা ওযু বানাইছে, তুমি আমি ঘুম থেকে জাগ্রত হইছি, মার বাবা তোমার আমার কান্না থামাইতে যাইয়া ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই। আরে বন্ধু, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আজকে জানি না রে যুবক কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, আজকে জানি না রে যুবতী, জানি না রে মা, জানি না রে বাবা কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। যেই বাবা তোমার আমার কান্না থামাইতে লাইগা অনেক নামাজ কাদা করছে, যেই মা বাবা তোমার আমার প্রস্তাব পায়খানা না পাকির কারণে কত কত নামাজ কাদা করছে, আজ মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আজকে বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। মা বাবার কবরে আযাব মাপের জন্য নেককার সন্তানগুলো চিৎকার করি আল্লাহরে বন্ধু বানায় ডাক দে না, বল না আল্লাহ, আরেকবার বলছ না আল্লাহ। এরে বন্ধু, এতগুলো মানুষ কোবাইবে মাগরিবের সময় আল্লাহরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে, একটু মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ, আর একবার ডাক দে না আল্লাহ,
আরে কোবাইবে মাগরিবের সময় দোয়া কবুল হয় বাজান রে। এখন আমিও দোয়া করব, কিন্তু দোয়ার আগে আমি দেখতে চাই এই জায়গার ভিতরে পিতামাতার কোন নেককার সন্তান আছেন নাকি? আমার হাতে আল্লাহর কোরআন আছে 30 পারা। মিনহা জাইর ওয়ালাউ শাআলা হাদাকুম আজমাইন। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া কইরা বড় দয়া কইরা তৈরি করছি। বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আর একবার বলেন, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দিগুলো জাহান্নামে যাক। আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। কেউ তার পথ বেছে নিছে মসজিদ থেকে দূরে থাকার পথ, কেউ তার পথ বেছে নিছে কোরআন থেকে দূরে থাকার পথ, কেউ তার পথ বেছে নিছে ইসলামী আন্দোলন থেকে দূরে থাকার পথ, কেউ তার পথ বেছে নিছে সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোরের পথ, কেউ বা আবার পথ বেছে নিছে পিতামাতার সঙ্গে নাফরমানি করার পথ, কেউ বা আবার পথ বেছে নিছে ভণ্ড পীরের পথ। কথা কয় না কে? দেখবেন এদের কাছে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন নাই, ইসলামী আন্দোলন নাই, আর ডাক দেখ কই দয়াল মুর্শিদ আমি কি আর আমারিয়াছি। তারা আস্তে কথা কইবেন, ওটা ওই গ্রুপের লোক। কথা কয় না কেন? দয়াল মুর্শিদ আমি কি আর আমারিয়াছি। কথা কয় না? আমার যাচিল সবই তো তোমারি দিয়াছি। কথা কয় না? কথা কয় না? আমি কি আর আমারিয়াছি। আছে না বাবা, আছে না? আবার আর এক দল আছে, হাই হাই এগুলো নামাজ লাগে না, রোজা লাগে না, এরা আবার কয় কি, আমার মরণ কালে ঢোল বাসিবা যায় তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা এই পথগুলো বাঁকা পথ, জাহান্নামের পথ। বান্দা তোমরা এই বাঁকা পথগুলো ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআন তোমরা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসলমান আজ বাঁকা পথে চলতেছি বিদায়, আজ মুসলমান মসজিদ ছেড়েছি, কোরআন ছেড়েছি, ইসলামী আন্দোলন ছেড়েছি, সুদ খাই, ঘুষ খাই বিদায় মুসলমানদের ঈমানের ভিতর মোর্চা পড়ে গেছে। এই কারণে মুসলমানদের সামনে আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, নবীকে গালি দিলে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বললে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যাদের অন্তরের ভিতরে পাড়া দেয় না, যাদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত জাগে না, ওরা সুদা পথে নাই। যেই মুমিন বান্দা বান্দিদের কাছে কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বললে যাদের ঈমান জেগে যায়, এরাই হইতেছে প্রকৃত মুসলমান, এরাই জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুই হাত উঁচু করে বলেন তো দেখি, আপনি আমি কার গোলাম? আরেকবার বলেন, কার গোলাম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান ভাইরা, দেখি তো এই অর্ধেক হল এই দিকে যা আছে, এরা মানে যারা পিছনে আছে ওরা তাকবীর দিবেন, ওই সোজা করে পিছনে যারা আছেন এরা তাকবীর দিবেন, সামনের মানুষ দিবেন না। সবাই একটু হাতটা উঠান তো বাবা, উঠা উঠা, এই সামনেরটা উঠাবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন পিছনের মানুষ হাত নামান, সামনের মানুষ উঠান তো দেখি, উঠান। নারায়ে তাকবীর। আচ্ছা কোন তো দেখি সামনের মানুষের আওয়াজ বেশি হইল কিনলে? কথা কয় না? হ্যাঁ,
কাছাকাছি কেউ কইতে পারবেন সামনের মানুষের আওয়াজ বেশি হয়েছে কি লেগা? হ্যাঁ, বলতে পারবেন না? এরা কোরআনের কাছাকাছি আছে, সুবহানাল্লাহ বলবেন না? এরা ইসলামের কাছাকাছি আছে, আলেম ওলামার কাছাকাছি আছে, এই কারণে ঈমান বাইরা গেছে। আর এই কথা একদল তথাগতি বুদ্ধিজীবী বুঝতে পারে, মানে পেরেছে বিদায় যে এই উম্মত যদি আলেমদের সঙ্গে থাকে তাদের মানে তাহলে এই দেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে। এই জন্য উম্মতের কাছ থেকে উলামায়ে কেরামদেরকে পৃথক করার চিন্তা করা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন আপনি আমি কার গোলাম? আর একবার বলেন কার গোলাম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাতটা নামান। পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাতে কষ্ট হবে, কষ্ট হবে আমার ভাই। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এত মানুষ বলেন তো দেখি কোরআন কার কিতাব? আরেকবার বলেন কার কিতাব? আরেকবার বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু এই কিতাব আল্লাহর না, এই কিতাব উম্মতের জন্য নাজিল করছে, উম্মতগুলোকে জান্নাতে নেওয়ার জন্য। আমার ভাইরা, আমি যে কোরআন তেলাওয়াত করলাম, আপনি যে শ্রবণ করলেন, আল্লাহ তাআলা আমার আমলনামায় প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দিছে। আপনার আমলনামার ভিতরেও প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দিছে। তাহলে এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার আসতে না জোরে? আসতে না জোরে? দেখি কেমন জোরে বলতে পারেন? আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ولو شاء لهداكم أجمعين। কোরআন মজার কিতাব না? ভালো লাগে না? কতক্ষণ ভালো লাগে না? ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের ভিতরে বলেছেন যে বান্দা যে বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, ওই বান্দা ওই বান্দিকে আল্লাহ জান্নাতের পথে কবুল করে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি সৃষ্টি করছি। এরে বান্দা, কেন বান্দা তুমি আমি মালিকের কথা বাদ দিয়ে কেন বান্দা তুমি বাঁকা পথে চলো? এরে বান্দা, এরে বান্দি, কেন তুমি কোরআন ছাড়ো? কেন তুমি মসজিদ ছাড়ো? কেন তুমি সুদ খাও, ঘুষ খাও? কেন তুমি জেনা করো? বান্দা, এখনো সময় আছে। আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহ আর কোরআন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, কোন দিকে কোনো নজর নাই। আপনারা হয়তোবা দেখতেছেন আমার হাতে এটা কাগজের কোরআন, বাজান রে, এইটা আপনার কাছে কাগজ মনে হইতে পারে, কিন্তু এই কোরআন এমন একটা দামি কোরআন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ
মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাযিল করছি এই কোরআন আমার বন্ধু নবী মুহাম্মাদের জন্য এবং আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। এরে মুসলমান বন্ধু, আজকে মুসলমান তুমি আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু মুসলমান দাবি করার পর আজকে মুসলমানের সন্তান হইয়া আজকে এই কোরআন নিজে ধরি না, নিজের স্ত্রী সন্তান মা বাবারে ধরাই না, নিজে ইসলামী আন্দোলন করি না, সুদ খাই ঘুষ খাই জিনা করি, আল্লাহর সঙ্গে নাফরমানি করি। আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার জমিনে যদি কোনো নারী পুরুষ আমি আল্লাহর এই কোরআনটা মেনে নেয়, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই মুসলমান বন্ধু, আমি অনেক লম্বা আলোচনা করার জন্য এসেছিলাম, কিন্তু বাজান রে ঘটনাক্রমে অনেক সময় কমে গেল রে বাজান। এরা বন্ধু উম্মতের আলেমগণদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, হাদিসের কিতাব খুলবেন, হাদিসের কিতাবের ভিতরে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ভিতরে বর্ণনা করছে, কিন্তু বাবা গো এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ভিতরে বর্ণনা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে কেন আপনি আমি গুনাহ করি, কেন আপনার আমার কাছে মসজিদ ভালো লাগে না, কেন আপনার আমার কাছে কোরআন ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না, কেন পর্দা ভালো লাগে না, কেন মা বাবার খেদমত ভালো লাগে না, এর একটাই মাত্র কারণ হইল প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। ভাইরে একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার পর ওই লোহার ভিতরে যেমন মূর্ছা পড়ে যায়, একজন বান্দা একজন বান্দি আল্লাহকে যখন ভুলে যায়, কোরআনকে যখন ভুলে যায়, আল্লাহর ঘর মসজিদকে যখন ভুলে যায়, ওই বান্দা বান্দির বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে যে একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়, ওই বান্দা বান্দির কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়, তখন ওই বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, উলামায়ে কেরামদের মজলিস ভালো লাগে না। আল্লাহ বললেন বান্দারে, তখন ওই বান্দা বান্দির কাছে গুনাহ করতে ভালো লাগে, ওই বান্দা বান্দিকে জানাইয়া দাও আমি আল্লাহ এই কোরআন নাযিল করছি। আরে পৃথিবীর মানুষ, এই কোরআন এমন একটা দামি কোরআন, আল্লাহ বলেন বান্দারে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে, আমি আল্লাহ উভয়ের আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি আমি আল্লাহ দান করব। মুসলমান বন্ধু, 2 নাম্বার হইল একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার পর ওই লোহাতে যেমন মূর্ছা পড়ে যায়, লোহা যেমন আগুনে দেওয়ার পরে লোহার উপরে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লোহার মূর্ছা যেমন মানে ঝরে পড়ে যায়, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আমার আল্লাহ এই তেলাওয়াতুল কোরআনের উসিলায় বান্দার ওই কলবের কালো স্পট গুলো উঠায় দিবে। 3 নাম্বার হইল আমার বর্তমান বহির্বিশ্বের জমিনে যুবক যুবতীর ফোনে রাত 12টা 1টা 2টার দিকে যদি একটা মিস কল চলে আসে, মুহূর্তের ভিতরে ফোন ব্যাক দিয়ে ডাক দিয়া যদি দেখে একটা মহিলা, ডাক দিয়া কই জান তুমি কি ভালো আছো, কথা কয় না আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 দিন কথা, 5 দিন কথা, 10 দিন কথা, এরপরে 1 মাসের যা ডাক দেখো কলজার টুকরা আই লাভ ইউ, আমি তোমার সারা বাঁচতাম না, কথা কয় না আমার ভাইরা। আমার কম মানে আমার সময় অনেক কম, যে কথা বলতেছিলাম, এই নারী পুরুষ যুবক যুবতীর ভিতরে প্রেম পয়দা হলো, ভালোবাসা পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে, কথা কয় না, কম না বেশি,
বেশি বলার কারণে। তো কথা বেশি যদি বলার কারণে যদি যুবক যুবতীর ভিতরে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মোহাব্বত পয়দা হয়, বলেন তো দেখি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে আমার আল্লাহর সাথে মোহাব্বত হবে না? জোরে বলেন হবে না? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষ, বান্দা বান্দি শুনে না, ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। আর যারা আমার ওলি হবে, আমি আল্লাহ আমার বন্ধুকে কখনো কি কোনো খারাপ গিফট দিতে পারি? আমি আল্লাহ সবচাইতে দামি গিফট, দামি পুরস্কার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ সবচাইতে দামি সম্পদ, দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে মুসলমানের সন্তান এই আল্লাহর কোরআন মানি না, আজকে নিজ ইচ্ছায় গুনাহ করি। কিন্তু বাদামরে এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সাথে একদিন না একদিন আপনাকেও ভোগ করতে হবে, আমাকেও ভোগ করতে হবে ভাইরে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ চাইয়া আল্লাহর কোরআনটা ধরে কবরে দাইও। যদি তুমি আল্লাহর কোরআন না ধরো, যদি তুমি বাঁকা পথে তাইকা কবরে দাও, ওই কবর এমন ভয়ঙ্কর জায়গা, আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। রে মুসলমান, কেমন করে ওই কবরের জগৎ তুমি সহ্য করবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম শুনছেন নবীর সাহাবী, নাম হইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা রে, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? নাই নাই নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যেমন আসরের নামাজ পড়ার পরে আপনি আমি এই মজমায় এসে বসে গেলাম, হযরত আবু বকর আসরের নামাজ পড়ার পর হযরত আবু বকর কোথায় যেন যাইতে লাগছে। ইতিমধ্যে একটা যুবক সন্তান হযরত আবু বকরের পা চাপটি মেরে ধরে ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলছে আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, কেন তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব? ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই হাফেজের বদৌলতে, কোরআনওয়ালার বদৌলতে আমার আল্লাহ অসুস্থ মানুষ থাকলে আমার আল্লাহ শিফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। সময় খুব অল্প, কথা বলবো স্বল্প। বাজান রে, অল্প কথার মাধ্যমে দোয়া নিয়ে চলে যাব। বাজান রে, এইবারে আবু বকর ওই যুবক সন্তানের লগে, ওই যুবক সন্তানের বাড়িতে যাইতেছে। বাড়ি যখন পাবে ইতিমধ্যে বাড়ির ভিতর থেকে একটা মহিলা বাচ্চার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই, বাবা গো, ও মা গো, আজ থেকে কারে আমি আব্বা কয়ে ডাকবো? কে আমারে আদর করবে? কে আমারে কোলে নিবে? এই কথাটা শুনিয়া এই যুবক সন্তান আবু বকরের পা ধরে ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর আপনি কি শুনেন নাই? ওই ঘরের ভিতরে আমার বোন কান্দে, আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আজ থেকে কারে আমি আব্বা কইয়া ডাকবো? কে আমারে আদর করবে? কে আমারে আদর করবে, যত্ন করবে? এবারে আবু বকর ডাক দিয়ে কই,
বাবা, যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি, তিনি আসমান জমিনের মালিক, তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই বাবা গো, চিন্তার কোনো দরকার নেই, তোমার বাবার লাশটা একটু ঘর থেকে বাইর করে দিবে, আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু ধুত করব, জানাজা করব, আমরা নিজ হাতে কবরে দাফন করব। আমার বাইরা রে, কোনো দিকে কোনো নজর নাই, একটু আমার চেহারার দিকে তাকান রে বাবা। এইবারে লাশটা ধুত করা হইল, কাফনের কাফন পরা হইল, হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু হয়ে গেল। কিন্তু হযরত আবু বকর একবার নয়, দুইবার নয়, তিনবার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। একজন সাহাবী ডাক দিয়ে কই হুজুর গো, আপনি একবার না, দুইবার না, তিনবার নামাজ ছাড়লেন, কারণ কি? আবু বকর সাহাবী ডাক দিয়ে কই বাবা গো, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত করি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির এই পায়ের এই জায়গার ভিতরে কাপনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজের নিয়ত ছেড়ে দিছি। দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি মৃত ব্যক্তি ঠিক কোমর, এই মানজা আছে না, এই কোমরের এই জায়গার ভিতরে কি যেন গালটি মারতেছে, নাড়াচাড়া করতেছে। আমি ভয়ে নামাজ ছাড়ছি। তৃতীয়বার আল্লাহু আকবার কইছে, আমি নজর করে দেখি এই ব্যক্তির বুকের এই জায়গার ভিতরে কি যেন নাড়াচাড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। আর একজন সাহাবী ডাক দেখো, হুজুর আপনি যদি অনুমতি দেন এই কাফনের কাপড়টা একটু খুলতাম। আহা, আবু বকরের অনুমতি যখন পাইছে, দুইজন সাহাবী যাইয়া ওই লাশের কাফনটা যখন একটু খুলছে, ওই লাশের কাফন খোলা মাত্রই ওই কাফনের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নেই, বাপ মা মারা গেলে সন্তানের বাপের বুকের উপরে সাপ যদি এমন করিয়া আল্লাহর নামের জিকির করে, এই দুনিয়ার জমিনে কোনো বাপ সহ্য করতে পারবে না, কোনো সন্তান সহ্য করতে পারবে না। বাজান রে, এই দৃশ্যখানা দেখিয়া সাহাবীরাও কান্দি, সন্তান দুইটা ডুকরে কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত আবু বকর এক পা দুই পা করিয়া চলে গেছেন ওই সাপের কাছে। ডাক দিয়ে কই, পরে তুমি একটু জিকির বন্ধ করো, বলো তুমি এই জায়গায় কেন আইছো? ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমি এই জায়গায় একা আসি নাই, এই ব্যক্তির জন্য 69টি সাপ কবরের ভিতরে অপেক্ষা করতেছে। আরে নবীর সাহাবী আবু বকর, তুমি আমারে চিনবা না, আমরা তোমারে চিনি, তুমি নবীর জলিলুল কদর সাহাবী, তোমার নাম হইতেছে আবু বকর। বাইরে আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, তোমার মা কোথায়? তোমার মায়ের কাছে যাব। এইবারে আবু বকর ঘরের ভিতর যাইয়া ডাক দিয়ে কই, বোন গো, বলেন তো দেখি আপনার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু বকর পাশের ঘরে গেছে, যা দেখে বুড়ার বুড়ি মা আর বাবা ডুকরে কান্দে। ডাক দিয়ে কই, আবু বকর, ও আবু বকর, আমার সন্তানের কি হালত? ডাক দিয়ে কই, মা বাবা আপনারা আপনার সন্তানকে মাফ করিয়া দেন। ডাক দিয়ে কই, আবু বকর, কেন আমরা মাফ করব না? আমার সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোড়া হোক, এই সন্তানকে মা বাবার সামনে আগুনে নিক্ষেপ করলে কোনো মা বাবা সহ্য করতে পারে? কথা বলেন, পারে? কিন্তু আমার বাংলাদেশে কিছু কিছু যুবক আছে বর্তমান জামানায় ভালোবাসা প্রেম করে বিয়ে করছে, করার পরে শ্বশুর শাশুড়ি সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। যারা আস্তে কথা কই বলে বইয়ের কামাই খাওয়ালো, কথা কয় না, আসসালামু আলাইকুম আব্বা। সকালবেলা বিকেলবেলা মা বাবা অসুস্থ, কোনোদিন কয় না আব্বা আপনার ওষুধ লাগবে না, আপনি কিছু খাইছেন, এই কথা কোনোদিন কয় না। শ্বশুর শাশুড়ির ডাক দেবে, আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কথা কয় না। আরে যুবক, তুই শ্বশুর শাশুড়ি সালাম দে, ইসলাম বাধা দেয় নাই।
কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মা বাবার খেদমত কর, কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার ভিতরে অনেক যুবক আছে আলেমদের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন চাকরি লাগতো, হুজুর একটু দোয়া করেন ব্যবসার ভিতরে বরকত লাগতো। আহা যুবক ভাইয়া, মুরব্বী বাবা, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয়। আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। আমার হাতে কোরআন আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, কেমন করে বিশ্বাস করাইলে বিশ্বাস করবেন। একজন হইল মা, আর একজন হইল বাবা। যদি কোনো মা বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহর কসম কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। তোর কি দরকার? আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র‍্যাব হবি, দিনাজপুরের বড় ব্যবসায়িক হবি, মায়ের কাছে যা, বাপের কাছে যা, মা বাবার কাছ থেকে দোয়া নে। মা বাবা দোয়া করতে দেরি হবে, আল্লাহ খালি হাতে ফেরত দিবে। কিন্তু বর্তমান সমাজে ওই মা ওই বাপরে অনেক যুবক কষ্ট দাও। যুবক তুমি শুনিয়া রাখো, মা বাবা যদি তোমার আমার আচার আচরণে কলিজার ভিতরে কষ্ট পাইয়া খালি যদি বলে আল্লাহ আল্লাহ আমি কষ্ট পাইছি, আল্লাহর কসম দুনিয়াতে তুই শান্তি পাবি না, হাসরের ময়দানে তুই শান্তি পাবি। কথা বলেন পাবি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যুবক বন্ধুরে, আমি আগেই বলছি বাজান রে, সময় অনেক অল্প, হয়তো বা দীর্ঘ সময় বয়ান করার জন্য এসেছিলাম। এ বাজান, কেন তুমি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা? কেন তুমি মা বাবারে খারাপ ব্যবহার করবা? কেন তুমি মা বাবার খবর নিবা না? কেন তুমি মা বাবারে মোহাব্বত করব না? যুবক রে, এই দুনিয়ার জমিনে মা যারা আছে রে, বাপ যারা আছে রে, এর মতন সুখী আর কেউ নাই রে যুবক। মা যারা নাই রে, বাপ যারা নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বাবা। তুই কোন মায়ের কষ্ট দিস? এই তো বাদান রে, গত একদিন আগে এই বাংলাদেশের ভিতরে দুইজন ব্যক্তির মা মারা গেছে। একজন হইতেছে বজলুর রশিদ মিয়া, আর একজন হইল আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি। দুজন আমাদের উত্তরবঙ্গের গর্ব, দুজন আমাদের উত্তরবঙ্গের সন্তান। আরে বন্ধু, বজলুর রশিদ মিয়া ডাক দিয়ে কই, না না গো, যেদিন আমার মা মারা গেল মনে হয় আমার অন্তরের ভিতর থেকে বিশাল বড় একটা জিনিস আমি হারায়া ফেলছি। এরে যুবক, ওই মারেকে তোমরা কষ্ট দাও, ওই বাপরে কোন যুবক তুমি কষ্ট দাও? শোনে শোন, আল্লাহর নবীর সাহাবী, নাম কইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী যাইয়া দেখে আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আমার নবীজি আলকামার মায়ের কাছে গেছে, ডাক দিয়ে কই, মা গো তুমি আলকামারে মাফ করো। মা কোনো কথাই বলে না। আল্লাহর নবী আবার আলকামার কাছে আইসা দেখে আলকামা নবীদের দিকে তাকাইয়া জবান বন্ধ এমন কইরা আমার নবীদের খালি ডাকে। আল্লাহর নবী আলকামার চিত্র দেখিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? ডাক দিয়ে কই, জিবরাইল রে, এই যে দেখো না আমার সাহাবী আলকামা জবান দিয়ে কালেমা আসতেছে না। আল্লাহর নবীর সাহাবী জবান বন্ধ হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, বুঝলাম না, আলকামা আল্লাহর আদালতে ধরা খাইছে তার মানে কি? ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর তরিকা মানত, কিন্তু নবী কি আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী দৌড় দিয়া আলকামার মায়ের কাছে গেছে, ডাক দিয়ে কই, মা গো, আলকামা তোমার সন্তান, আমার সাহাবী, তুমি মা যদি মাফ না করো আলকামারে আমার আল্লাহ জাহান্নামে দিবে। ওগো মা, তুমি
আলকামারে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথাই বলে না। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা জলদি করে করিয়ানো, তোমরা আগুন জ্বালায় দাও। আমি নবীজি নিজের হাতে আমার আলকামারে আগুনে জ্বলাইমো। আলকামার মা ডাক দিয়ে কই নবী গো, আলকামা তো আমার সন্তান, আমার সন্তানকে আপনি আগুনে জ্বালাইলে আমি মা কি সহ্য করতে পারি? ওগো নবীজি, সন্তান লেংরা হোক লুলা হোক, সন্তান খানা হোক খোরা হোক, ওই সন্তানকে মা বাবার চোখের সামনে আগুনের ভিতরে নিক্ষেপ করলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, তাইলে আপনি আলকামার উপরে কেন রাগ করে আছেন গো মা? মা জননী ডাক দিয়ে কই নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে সন্তানের জন্য আমি বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি, 10 মাস 10 দিন ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন চলতে পারি নাই, ভালো মতন উঠতে পারি নাই, এই সন্তানের জন্যই আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, যা খানা পাইছে আমি আমার সন্তানকে খাওয়াইছি। আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া পেটে পাথর বান্ধিয়া আমি আমার দিন পার করছি। ওগো নবীজি, এই সন্তান বড় হওয়ার পর বিয়ের পরে আমি মার সঙ্গে ভালো মতন কথা বলতে পারে না। ওগো নবীজি, এই জন্য আমি মা কষ্ট পাইছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তুমি কষ্ট পাইছো, আমার আল্লাহ আলকামারে গ্রেফতার করছে, আমার আল্লাহ জাহান্নামে দিবে। মা গো বলো বলো, তুমি মা কি পারবো? তোমার সন্তান জাহান্নামে যাবে। কই না না না, আমি মা পারবো না। ডাক দিয়ে কই মা গো, তাইলে আপনি আল্লাহর কাছে চান না? মা জননী 2 হাত উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ, আমার সন্তান আলকামা আমি মারে কষ্ট দিছে, আমি মা হয়তো বরাগ হইয়া গেছিলাম, আল্লাহ আমি খুশি, তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। কিতাবের লেখক লিখে আলকামার মা দোয়া করতে দেরি, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হইতে দেরি হয় না। দিনাজপুরের বন্ধু, কলিজার টুকরা মুরব্বী, এই মারে কোন যুবক তুমি কষ্ট দিছ, এই বাপরে কোন যুবক তুমি কষ্ট দিছ, জানি না রে যুবক, জানি না রে মা, জানি না রে বাবা, এই ময়দানে কোন কারদানি মা নাই, কোন বাপদির জানি কলিজার টুকরা আদরের মা নাই, কার জানি বাবা নাই, কে জানো বাড়িতে যাইয়া মারে মা কয়ে ডাকতে পারবা না, আব্বারে আব্বা কয়ে ডাকতে পারবা না। কার মায়ের কবর জানি বাজারের ভিতরে, কার বাবার কবর জানি গো রাস্তার ধারে কবরস্থানের ভিতরে, ওই বাদ বাগান কবরস্থানের ভিতর তাইকা তোমার আমার মা কান্দের ডাক দিয়ে কই পুতুরে কবরে আদাব আর সহ্য করতে পারি না, আল্লাহ আমার কবরে আযাব দিছে, ও বেটা আজকে কবরে আযাব সহ্য করতে পারি না, ও বেটা একটু আল্লাহর কাছে দোয়া করো না। এরা মুরব্বি, এরা যুবক, এরা মা, এরা বোন, ওই মা ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরে বিদায় হব, 2 হাত উঠিয়ে দেখাইবেন বাবা, কিন্তু একটা কথা মনে করে রাখবেন, নাফরমান সন্তানগুলো হাত উঠাইবা না, যারা পিতামাতার নেককার সন্তান এরা আজকে হাত উঠাইবে। একটু মায়া কইরা বলো না, ডাক দেন না, বলো না আল্লাহ, আর একবার বলো না আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ তুমি নজর কইরা দেখো, আল্লাহ পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ এরা ওয়াদা করছে দোয়া না কইরা যাবে না, আল্লাহ এরা পিতা মাতার নেককার সন্তান, আল্লাহ নাফরমান সন্তান হাত উঠাই না, তারা চলে গেছে, আল্লাহ গো তুমি এই সন্তানদেরকে কবুল করিও, অর্থ সম্পদের ভিতরে বরকত দিও, একটু জোরে জোরে বলেন আমিন।
আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, ওই জায়গার ভিতরে সাপ দাঁড়ায় আছে ভাইরি, সাপ ওই জায়গার ভিতরে আল্লাহর নামের জিকির করতেছে। এবারে আবু বকর ডাক দিয়ে কই সরপরে, তুমি যে আল্লাহর নামের জিকির করতেছে তুমি বন্ধ করো, এই ব্যক্তি কোনো না কোনো গুনাহ করছে, তোমার কাছে জানতে চাই সমস্যা যেহেতু হইছে সমাধান তো আসেনি। ডাক দিয়ে কই নবীর সাহাবী আবু বকর, তুমি আসমানের দিকে শাহাদত আঙ্গুলি উচ্চ করিয়া আল্লাহরে বলো না, আল্লাহ তার রেজাল্ট দিয়ে দিবে। হযরত আবু বকর আসমানের দিকে আঙ্গুলি উচ্চ করিয়া ডাক দিয়ে কই আল্লাহ বলো তো দেখি এই ব্যক্তি কি গুনাহ করছে। আল্লাহ আয়াত ভাষায় রাখছে, ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও বাজার, আবু বকর বুঝতে পারছে এই ব্যক্তির জিন্দেগির কোনো না কোনো দিন নামাজের ভিতরে ঘাটতি করছে। আরে যুবক রে, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা ফজরের নামাজের জন্য জোহরের নামাজের জন্য মা বাবা ওযু বানাইছে, তুমি আমি ঘুম থেকে জাগ্রত হইছি, মার বাবা তোমার আমার কান্না থামাইতে দাইয়া ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই। আরে বন্ধু, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 খুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আজকে জানি না রে যুবক, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। আজকে জানি না রে যুবতী, জানি না রে মা, জানি না রে বাবা, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। যেই বাবা তোমার আমার কান্না থামাইতে লাইগা অনেক নামাজ কাদা করছে, যেই মা বাবা তোমার আমার প্রস্তাব পায়খানা না পাকির কারণে কত কত নামাজ কাদা করছে, আজ মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আজকে বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। মা বাবার কবরে আযাব মাপের জন্য নেককার সন্তানগুলো চিৎকার করি আল্লাহরে বন্ধু বানায় ডাক দে না, বল না আল্লাহ। আরেকবার বলছ না আল্লাহ। এরে বন্ধু, এতগুলো মানুষ কোবাইবে মাগরিবের সময় আল্লাহরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে, একটু মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ। আরেকবার ডাক দে না আল্লাহ। আরে কোবাইবে মাগরিবের সময় দোয়া কবুল হয় বাজান রে। এখন আমিও দোয়া করব, কিন্তু দোয়ার আগে আমি দেখতে চাই এই জায়গার ভিতরে পিতামাতার কোন নেককার সন্তান আছেন নাকি। আমার হাতে আল্লাহর কোরআন আছে 30 পারা।